ফাদার গসপেল অফ জন থেকে উদ্ধৃতি দিলেন 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদ, আর সেখানে বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর। এভাবে বোঝানো হচ্ছে বাক্যটা হলেন যীশু খ্রিস্ট আর তিনি মহান ঈশ্বর। আর ফাদারের এই কথাটার সঙ্গে আমি একমত যে ধর্মগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। আপনাকে মনে করিয়ে দিই ফাদার যে নিউ টেস্টামেন্টের মূল ভার্সনটা আছে গ্রিক ভাষায়, আশা করি আপনিও জানেন। গ্রিক আর আরামাইক, প্রাচীন আরামাইক, ইংরেজিতে লেখা হয়নি। আর যদি এখানে মূল শব্দটা দেখেন, গ্রিক শব্দটা, ফাদার যদি গ্রিক জানেন, প্রথমে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে। প্রথম ঈশ্বরটার গ্রিক হচ্ছে হোথিওস, যদি গ্রিক বাইবেলটা পড়েন। হ্যাঁ, আমি গ্রিকটা পড়েছি। গ্রিক ভাষায় যেখানে বাক্য হলো লোগোস। আমি সেটা বলছি না, এখানে প্রথম শব্দটা যদি আপনি গ্রিক বাইবেলে এই শব্দটা দেখেন, আমাদের ফাউন্ডেশনে গ্রিক ভাষায় বাইবেল আছে, আমাদের কাছে ওল্ড টেস্টামেন্টের হিব্রু ভার্সনটাও আছে। বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে। প্রথম ঈশ্বরটা হোথিওস, ইংরেজিতে বড় হাতে জি দিয়ে গড। দ্বিতীয় ঈশ্বরটা হচ্ছে টনথিওস, ইংরেজিতে ছোট হাতে জি দিয়ে গড। ডক্টর জাকির নায়েক গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 1 ভার্স নম্বর 1 এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি দুটি গ্রিক শব্দ নিয়ে কথা বলেছেন। অনেকেই মনে করেছেন জাকির নায়েক আরবি ভাষা পারার পাশাপাশি গ্রিক ভাষাও পারেন। তিনি এই ভিডিওতে বলেছেন গসপেল অফ জন চ্যাপ্টার 1 ভার্সেস 1, এখানে গ্রিক বাইবেলে দুটি শব্দ রয়েছে, হোথেওস এবং টনথেওস। এটি তার কথা, কিন্তু আমরা যদি মূল গ্রিক বাইবেল পড়ে দেখি, সেখানে হোথেওস এবং টনথেওস নামক কোনো শব্দ সেখানে নেই। তিনি বলেছেন হোথেওস শব্দের দ্বারা পিতাকে বোঝানো হয়েছে এবং যীশুখ্রিস্টকে বোঝানোর জন্য টনথেওস শব্দ ব্যবহার করা হয়েছে। তবে আসুন আমরা প্রথম গসপেল অফ জন চ্যাপ্টার 1 ভার্সেস 1 গ্রিক ভাষায় শুনি। এন আরসি এন হোলোগস কাই হোলোগস এন অরস্টম থেয়ন কাই হোলোগস এন থেওস। প্রথমত এখানে আমরা কোনো হোথেওস নামক শব্দ দেখতে পাই না, তবে তিনি এখানে হোথেওস নামক শব্দ কোথা হতে বলেন। দ্বিতীয়ত এখানে যিশুকে থিওস বলা হয়েছে ঠিক, কিন্তু জাকির নায়েকের কথা মতো তাকে টনথেওস বলা হয়নি, বরং পিতা ঈশ্বরকে বোঝানোর জন্য টন থেয়ন শব্দটি ব্যবহার করা হয়েছে। থেওস এবং থেয়নের মধ্যে পার্থক্য রয়েছে, যা জাকির নায়েক গুলিয়ে ফেলেছে। তবে দেখুন জাকির নায়েক কেমন করে প্রকাশ্যে জনগণের সামনে মিথ্যাচার করেছেন। যে বিষয়ে তার ধারণা নেই সে বিষয়ে নিয়ে তিনি বোকার মতো মন্তব্য করেন।